দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বাড়ি থেকে ফেলে দেওয়া উচ্ছিষ্ট ফুলকপির ডাঁটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে তৈরি হয়, এটা আপনারা যদি বাড়িতে কোনোদিন তৈরি করতে পারেন তাইলেই বুঝতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির ডাঁটা দিয়ে কি দারুণ একটা নিরামিষ তরকারি হতে পারে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। একদম যে শক্ত ডাঁটাগুলো এইগুলো আমি একটু ফেলে দিব, আর তারপরে যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলো আমি রেখে দিব নিরামিষ তরকারির জন্য। ভিতরের এই শাঁসটাও আমি দিয়ে দিব। এই শাঁসটা কিন্তু খেতে অনেক মজা লাগে। ডাঁটাগুলো কাটা আমাদের শেষ। এখন আমি ডাঁটাগুলোকে সুন্দর করে ধুয়ে দিব। এগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি শিলপাটা এগুলাকে সুন্দর করে থেতলে নেব। এখন আমি ডাঁটাগুলোকে থেতলে নেব। এই সবজিটা এত বেশি মজা লাগে, আপনি ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে পারেন। একবার খেয়েই দেখেন কি মজা। ফুলকপির ডাঁটাগুলো কিন্তু থেতলানো শেষ। এখন আমি রান্না বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। যেহেতু এটা নিরামিষ হবে, এই জন্য পেঁয়াজটা বেশি ভাজা লাগবে না, হালকা ভাজা হলেই হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এটা আপনারা সবজি অনুযায়ী পরিমাণ মতো দিবেন। দিয়ে দিব রসুন আর আদা বাটা 1 চামচ। ভালো করে নেড়ে নেব। এখানে আমি দিয়ে দেবো আস্ত জিরা এবং কাঁচা জিরা। দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটাও পরিমাণ মতোই দিবেন। এখন আমি দিয়ে দিব টমেটো, আলু, মূলো, গাজর, কুমড়ো। এটা আপনারা দিবেন বাড়িতে তিতকু মানে তিতা জাতীয় যে সবজি আছে সেগুলো বাদে আপনারা এই রেসিপির সাথে সব কিছুই মিশাইতে পারেন, সব রকম সবজি। এখন আমি ব্যবহার করছি যেগুলা ফুলকপি ডাঁটা আমি থেতলে নিয়েছি, সেগুলো এখন মিশিয়ে দিই। সব সবজির থেকে কিন্তু ফুলকপির ডাঁটাটার পরিমাণ একটু বেশি থাকবে।
ফুলকপির ডাঁটা কিন্তু একটু শক্তই হয়ে থাকে, এই জন্য এটাকে আমি কষানোর জন্য বা সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিই। এটাকে ঢেকে দেবো। আমার কিন্তু রান্না শেষের দিকে। এখন আমি দিয়ে দেবো ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দেওয়ার পরে তরকারিটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও চাইলে এইভাবে তৈরি করে বাসায় খেতে পারো, অনেক মজা লাগবে। আমার রান্না শেষ, এখন আমি তরকারিটা বেড়ে নেব। তৈরি হয়ে গেলে আমার দুর্দান্ত স্বাদের রেসিপি ফুলকপির ডাঁটার তরকারি। তোমরাও চাইলে বাসায় কিন্তু ট্রাই করতে পারো। এখন খেয়ে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন মাঝে মাঝে আমি রান্না করি, তো প্রতিদিন থেকে আজকে রান্নাটা বেশি মজা হয়েছে, দারুণ লাগতেছে। ধনের পাতার জন্য টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তারপর জিরে দিছি, কালো জিরে দিছি, তার ফ্লেভারটা আসতেছে, মানে সব মিলাই অসাধারণ হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। দারুণ দারুণ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর যদি তোমাদের ভালো লাগে আমাদের রেসিপিটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আল্লাহ হাফেজ।